প্রেম করে বিবাহ করলে সংসারে অশান্তি হয় কেন? প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আমরা একটা সুন্দর বন্ধন সৃষ্টি করি। আল্লাহ তাআলার ইসলামিক গুরুত্বপূর্ণ একটি বন্ধন বিবাহ। সেই বিবাহের মধ্যে অনেক সময় দেখা যায় যে অ্যারেঞ্জ ম্যারেজ হয় না, লাভ ম্যারেজ হয়। লাভ ম্যারেজ হওয়ার কারণে সংসারের ভিতরে আমি কোনোদিন শান্তি এইভাবে খুঁজে পাইনি, আমি দেখিনি, খুব রেয়ার। এটা হয় না যে তা না, কিন্তু হাজারের ভিতরে দুই একটা হয়। প্রেম করে বিবাহ করলেই অশান্তি আর অশান্তি। এইগুলির কয়েকটি কারণ রয়েছে, বেসিক দুইটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে যখন প্রেম করে বিবাহ করা হয়, আর প্রেম করে যারা বিবাহ করে ম্যাক্সিমামে হচ্ছে আগে একটা সম্পর্ক করে আসে, আল্লাহ তাআলা মাফ করুক, আপনি হয়তো করেন নাই জীবনে কোনোদিন, আপনার ফার্স্ট টাইম এটা, আপনি করে এসেছেন, প্রথম প্রেমেই আপনি বিবাহ করেছেন। প্রেম করে বিবাহ করার পরে শান্তি হয় না, কারণ হচ্ছে স্বামী স্ত্রী দুজন দুজনের প্রতি মূল্যবোধ থাকে না, দুজন দুজনকে সম্মানই করে না। কারণ বিবাহের আগে একজন একজনকে সম্মান করে না, বিশেষ করে হাজবেন্ডদেরকে সম্মান করেই না ওয়াইফ। বিবাহ করার আগে যখন প্রেম করে তখন হচ্ছে একটা ছেলে একটা মেয়ের কাছে যদি ছোট না হয়, তার পায়ের কাছে না যায়, কথায় কথায় যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি মাফ করেছি, সরি। আর মেয়েটা বলে কথায় কথায় সরি বলো, তুমি ভুল করেছো, সরি বলো। এগুলো বলতে 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 একটা ছেলে যখন পায়ের কাছে আসে তখন তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে একটা মেয়ে, ওকে পায়ের কাছে নিয়ে আসে। আর এটা বিবাহের পরে এই হাজবেন্ডটা তখন মানতে পারে না যে তুমি আমাকে সম্মান দাও না কেন, এখন তো আমি তোমার হাজবেন্ড। আর মেয়ে বলে যে তুমি আমার কাছে সম্মান চাও, তুমি সরি বলতে বলতে তোমার জীবন গিয়েছে, এখন আমার কাছে সম্মান চাও না, কিভাবে তোমাকে সম্মান করবো, তুমি কে, তোমাকে আমি ভালো মতো চিনি। এই কারণগুলো যখন হয় তখন হচ্ছে তাদের ভিতরে আর শান্তি হয় না, অশান্তি লেগেই যায়। আর হাজবেন্ড এটা মানতেই পারে না, তখন দেখা যাচ্ছে ডিভোর্সের পর্যায়ে চলে যায় বা ফ্রাকশন সৃষ্টি হয় দুজনের মধ্যে। আরেকটি কারণ সেটি হচ্ছে প্রেমের আগে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 100%। স্বামী স্ত্রী একজন একজনকে বিয়ের পরে আর ভালোবাসে না, দুজনের ভালোবাসা আর থাকে না। ওয়াইফ বলে তুমি আমাকে কত ভালোবাসতা, তুমি আমাকে বলতা সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, লক্ষ্মী, কলিজার টুকরা, টুনটুনি পাখি, তোমাকে না দেখলে ঘুম আসে না, রাতের বেলায় তোমার ভয়েস না নিলে আমি ঘুমাতে পারি না, আমার তোমাকে মনে হয় যে তুমি যেন আমার অক্সিজেন, আমি অক্সিজেন রাতের বেলার মারা যাব, প্লিজ তুমি একটু ভয়েস দাও না, আমাকে একবার দেখা দাও না, তোমাকে না দেখলে আমি ঘুমাতে পারি না। এই কথাগুলো বলেছেন, কতভাবে প্রেম নিবেদন করেছেন আপনি, কত কিছু বলেছেন। বিবাহের পরে বাস্তব জীবনে যখন চলে আসে পুরুষ ভাইটি, তখনই সময় পায় না, অফিস আদালত ব্যবসা বাণিজ্য কার্যক্রমের মধ্যে লিপ্ত হয়ে বউকে আর আগের মতো প্রেম নিবেদন করতে পারে না, আগের মতো আর ভালোবাসা দিতে পারে না, তখন ফ্র্যাকশন সৃষ্টি হয়। স্ত্রী বলে যে তুমি মনে হয় অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছো, তুমি মনে হয় এখন অন্য কাউকে ভালোবাসো, আমাকে আর প্রায়োরিটি দাও না, আমাকে আর ভালোবাসো না, এখন তোমার আবেগগুলো কোথায় গেল, সেই ইমোশন কোথায় গিয়েছে, আগের থেকে এখন পারো না কেন?